गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়াবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো এখন আমি ট্রেনে, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। যাই হোক, এখানে এসে একটু দাঁড়ালো, আর ট্রেনে করে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ট্রেনের মধ্যে এখন খুব প্রচণ্ড গরম, তাই খেয়ে নিচ্ছি এখন মটকা মালাই, কুলফি মালাই বলতে পারো, মটকা মালাই বলতে পারো, যে যেমনটা বলে। আর খুব এখন তৃষ্ণাটা মিটলো এই মালাইটা খেয়ে। আর চলে এসেছি, দেখো কোথায়, বাড়িতে। দেখে চেনা চেনা মনে হচ্ছে না? এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এতটা গরম। এসেই হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে আগে খেয়ে দিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এখন এসে বসেছি। আর গরম যা কি বলবো। আর খাওয়ার অনেকটা পরে, দুপুরবেলা খাওয়ার অনেকটা বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো টিফিন নিয়ে, টিফিন শেয়ার করার জন্য। আর টিফিনে আজকে কি আছে বলো তো? টিফিনে আজকে এখানে আছে ফুচকা, আর অনেকগুলো ফুচকা আছে। আর আমরা একা নয়, অনেকে আছে, সুতরাং এক ধাপে ধাপে সবাই খাচ্ছে, দুজন দুজন করে। আর চারিদিকে সবাই রয়েছে, খাওয়া হয়ে যাচ্ছে। একটা প্যাকেট তো পুরো শেষই হয়ে গেছে, এখন আরেকটা প্যাকেটে কিছুটা রয়েছে, এখনও খাওয়ার লোক বাকি আছে। আর টক জল, ফুচকা, উফ আর কি বলবো। চলো এখন ঝটপট করে আগে ফুচকাগুলো খেয়ে নিই, নাহলে নরম হয়ে গেল তো আর ভালো লাগবে না। অনেকেরই খাওয়া হয়ে গেছে, দিদির, মার, এদের সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বসে বসে রসিয়ে রসিয়ে, কষিয়ে কষিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে খাবো। ওখানকার ফুচকার এখানকার ফুচকা কত তফাৎ বলো তো। এখানে বাইরে রয়েছে, এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, সবাই মিলে এখন আমরা বসে বসে টিফিন খাচ্ছি। আর একজন চলে এসছে, আর নিয়ে চলে এসছে দেখো এখানে ডিম, কী বলো তো এগুলো, ডিমের চপ। আর এদিকে ফুচকা আর ডিমের চপ। আজকে সন্ধ্যাবেলার টিফিনে ফুচকা আর ডিমের চপ জমে গেছে না? এদিকে ওরা বসেছে, ওইদিকে মেয়ে রয়েছে, সবাই কেউ বাদ নেই। ওইদিকে ওর ছেলে, এইদিকে মা, ওইদিকে বাইরে দিদি, সবাই মিলে আমরা একদম বসে বসে একদম মজাই মজা। আর আমাকে দেখে নিজে টুক করে আমি একদম চোখ বড় বড় করে দিলাম। চলো এখন খেয়ে নিই আগে। আর এই খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করছি। কী বলো তো এটা কী বলো তো? দেখো পেছনে আলো জ্বলছে। আমরা রাত্রিবেলায় অনেকে এটাকে ভূত বলতাম না আগে ছোটোবেলায়? দেখ মারা বলতাম, ওই দেখ ভূত আসছে। এটা হলো জোনাকি। দেখো লাইটটা অফ করে দিয়েছি, আর জ্বলছে দেখো কী সুন্দর। কোনো ব্যাটারির চার্জ লাগে না, কোনো কারেন্টের চার্জ লাগে না। কী সুন্দর না, অটোমেটিক কী সুন্দর জ্বলে। কোথা থেকে এরা লাইটটা পায়? খুব একদম জোনাকি পোকা ঘরের মধ্যে রয়েছে। পোকার কী হয়েছে জানি না, উঠতে পারছে না কী হয়েছে জানি না, খালি লাইট জ্বালিয়ে যাচ্ছে। তাই তোমাদের একটু লাইট বন্ধ করে দেখালাম। আর তারপরেই চলে গেলাম রাতের খাওয়া দাওয়া। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে ওদিকে কোনো কাজকর্ম কিচ্ছু নেই। কাজকর্ম কিচ্ছু নেই বলতে সত্যি কাজকর্ম কিচ্ছু নেই, খালি খাও আর ঘুমাও। কাজের মধ্যে দুই খাই আর শুই। যাই হোক, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। আর রাত্রে কী খেলাম না খেলাম, দিনের বেলা কী খেলাম না খেলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কতটা কী পেরেছি জানি না। যাই হোক বলে দিই, সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর সকাল সকাল এসেছি, পৌঁছে গেছি। এসে খুব আনন্দ মজা করেছি। তারপরে দুপুরে খেতে বসেছি। খাওয়ার অনেক পদ ছিল, আর তোমরা তো জানোই আমি অনেক পদ দিয়ে খেতে পারি না। আর তেমনভাবে তো ষষ্ঠী বলে কিছু নেই, সুতরাং শুধু ওই খাওয়া দাওয়াই এবছর। আর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া আজকে কী ছিল সেটা বলে দিই। খাওয়া দাওয়ায় ছিল আজকে মাংস ছিল, মোরলা মাছ ছিল, আমের টক ছিল, আরও অনেক কিছু খাবার ছিল। সেইগুলো আমি তো খাই না জানি। আমি তো খাই না মানে আমি অত পদ দিয়ে খেতে পারি না। সত্যি কথা বলতে আমার যে কোনো একটা পদ হবে সেটা দিয়ে আমি ভালোভাবে খেয়ে নিতে পারবো। আর একটা পদ, এক দুটো পদ হলো ব্যাস খেলাম। ওই মাছ মাংস এই খেয়ে নিয়েছি। আর সাথে ছিল ইলিশে মাছ, দুপুরবেলা সেটাও খেয়েছি। খালি ইলিশে মাছের ঝোল টোল আলু ওগুলো খাইনি, খালি মাছটাই খেয়েছি। বুঝে বললাম সব কিছু খেতে পারি না। আর মোরলা মাছ দিদি দিয়েছিল, মোরলা মাছ ওরকম খুঁটে খেয়েছি। কেননা খুঁটে না খেলে ঝোল আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে করেছিল, ওটা দিয়ে যদি মেখে খাই তাহলে আমার ওটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। সুতরাং আর অন্য পদ দিয়ে খাওয়া হবে না। তাই বলে না, একটা নিয়ে গোলক ধাঁধা, দিন পরেতে নেই কলো, আমি একজন খাওয়ার মানুষ, খেতে পারি এক পদ দিয়েই। যাই হোক, ওই জন্য অনেক পদ দিয়ে খেলে সেটা বলে অতি গার্জনে শোনা একটা পদই ভালো। যাই হোক, একটা পদ দিয়ে আমি খাইনি আজকে অনেক কটা পদ দিয়ে খেয়েছি খুঁটে।
মেন খেয়েছি মাংসটা দিয়ে, তাও মাংসটাও ফুটে ফুটে। এই ছিল, খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা খুব আনন্দ করেছি, মজা করেছি। তারপরে মিষ্টি মাছটা তো ছিলই, ছোটো ছোটো কী বলবো ওগুলোকে, দেখবে ওই যে মিহিদানা তারপর সীতাভোগের মধ্যে যে কালো কালো বল বল থাকে না পান্তুয়ার মতন, ওইগুলো খেয়েছি। তারপর লম্বা লম্বা পান্তুয়া খেয়েছি, রানাঘাটের বিখ্যাত পান্তুয়া, সেটা তো খেতে যাবে, রানাঘাটে আসলে রানাঘাটের পান্তুয়া খেতেই হবে। আর যে রানাঘাটের পান্তুয়া খেয়েছো সে একদম অনেক কিছু মিস করে গেছো। শুধু রানাঘাটের পান্তুয়া কেন, রানাঘাটের অনেক কিছু অনেক অনেক ভালো। রানাঘাটের রসগোল্লা যেমন সব প্রত্যেকটা মিষ্টি একদম রানাঘাটের এক ক্লাস। হ্যাঁ, কিছু কিছু দোকান আছে সেই সব দোকানে, আবার সব দোকানে নয়, তবে সব দোকানের মিষ্টি ভালো। আবার কিছু কিছু দোকান আছে সেই দোকানের মিষ্টি একদম ভালো না, নতুন নতুন যে দোকানগুলো মানে হচ্ছে সেই দোকানের মিষ্টি একদমই ভালো না। যাই হোক, আমরা যেই দোকান থেকে মিষ্টি ছোটোবেলা থেকে খেয়েও বসতো, সেই সব দোকানের মিষ্টি কিন্তু অনেকটা ভালো খেতে, অনেকটা সুস্বাদু। আর যে একবার এই মিষ্টি খাবে সে কখনো একদম ভুলবে না রানাঘাটের মিষ্টি। যাই হোক, এই ছিল, তার সাথে ছিল ফল, আম টাম শশা তালের শ্বাস, এগুলো তো ছিল, সেগুলো খেয়েছি। আর তালের শ্বাসটা এত তুলতুলে নরম, কি বলবো, কিছু বলার নেই, খুব ভালো। অনেকদিন ধরে ভাবছিলাম তালের শ্বাস খাবো, তবে এবছরে তালের শ্বাস এই প্রথম খেলাম। এবছরে তালের শ্বাস খাওয়া হয়নি, তালের শ্বাস এবছরে খাওয়া হয়েছে, হ্যাঁ মনে হয় একবার খাওয়া হয়েছে, খুব শক্ত মনে হয় এনেছিল একবার। যাই হোক, খুব শক্ত, কার বাড়িতে খেলাম, আমার নিজের বাড়ি থেকে ভুলে গেছি, মাথা খারাপ হয়ে ভুলে গেছি। যাই হোক, কত মশাই এনেছিল কিনা মনে পড়ছে না, মনে হয় কত মশাই এনেছিল। যাই হোক, তালের শ্বাস খেয়েছিলাম। আর এই তালের শ্বাসটা খুব সুন্দর, একদম নরম তুলতুলে। আর দেখতে পাচ্ছ এখানে বিভৎস গরম, শীতকালে যেমন এখানে শীত পড়ে তেমন গরমকালেও প্রচণ্ড গরম। বাইরে কিন্তু ওয়েদারটা ভালো, বাইরে গেলে বেশ ফুরফুরে হাওয়া আছে, বাইরের ওয়েদারটাও ঠান্ডা। কিন্তু দেখো জানলা কিন্তু দেখো, জানলা খোলা, রাত হয়ে গেছে তাও জানলা খোলা, কিন্তু সমস্ত ঘরের জানলা খোলা, কিন্তু ঘরের ভেতর প্রচণ্ড গরম, কী বলবো, প্রচণ্ড গরম। আর এরকম পুরো মানে ফুল জামা পরলে খুব সমস্যা, নাইটি এরকম পরে থাকে, প্রচণ্ড রাতে ঘুমানোর সমস্যা, প্রচণ্ড ঘুমানোর সমস্যা। যাই হোক, তারপর দুপুরে খেয়ে দিয়ে উঠে ছাদে আম টাম দেখলাম। আর মানে সবে সবে জার্নি করে এসেছি তো, এত গরম, গরমের মধ্যে খালি মনে হচ্ছে যেন পাখার তলা থেকে যেতেই ইচ্ছা করছে। সেই খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে উঠে বগর করতে করতে সময় টাইম পাস হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। সরি, আজকে কাশি একটু হবে, কথা বলতে বলতে গলাটা ধরে আসছে, কেননা এই কারণে এতটা গরম গেছে, আমি এখনও পর্যন্ত ফ্রিজের জল খাইনি। আর আজকে মানে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন থেকেই একদম চলছে আমার ঠান্ডা খাবার প্রকৃতি। প্রথমেই স্টেশনে এসে খেয়েছি মটকা মালাই, মানে বাদাম টাদাম দেওয়া থাকে না যে মালাই, ওরকম এত বড় একটা মটকা মালাই, লম্বা টাইপের, কাঠি দিয়ে টুসুটুসু খায়, ওই মটকা মালাই খেয়েছি, মানে এত চেষ্টা পাচ্ছে কী বলবো। তারপরে তো ট্রেনের মধ্যে নানা রকম আম পোড়া, আমের শরবত, তারপরে ঠান্ডা জল, 2 বোতল ঠান্ডা, যে মেয়ে জল খায় না সেই মেয়ে 2 বোতল 500 জল খেয়ে নিল, 1 লিটার। যাই হোক, ঠান্ডা খেয়ে, ঠান্ডার পর ঠান্ডা খেয়ে যাচ্ছি, পুরো আমের শরবত, তারপরে 2 বোতল জল, তারপরে এইখানে এসে ফ্রিজের জল, মানে ফ্রিজের জল না খেলে হচ্ছে না, এমনি জল খেলে সেটাতে তৃষ্ণা মানে তৃপ্তি হচ্ছে না, তৃষ্ণা তো মিটছেই না, খেতেই হবে, সুতরাং কিছু করার নেই। আর তারপরে খেয়ে দিয়ে ওই একটু এদিক ওদিক এদের সঙ্গে কথাবার্তা বলে, এদিক মানে বাড়ির মধ্যে চাঁদে এদিক ওদিক কথাবার্তা বলে, তারপরে সন্ধ্যে তো হয়ে গেল, সন্ধ্যেবেলা টিফিন নিয়ে বসলাম। আজকে সন্ধ্যেবেলা টিফিনটা ফুচকা নিয়ে এসেছিলো, এত ফুচকা নিয়ে এসেছিলো, আর আমি তো ওখানে একাই খাই, আর এখানে আমাদের অনেক ক্যান্ডিডেট ফুচকা খাওয়ার, সুতরাং সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। ফুচকা খেলাম, ডিমের চপ খেলাম, সন্ধ্যেবেলা টিফিন এটাই ছিল। আর তারপরে রাত্রিবেলা গরম গরম ভাত, মাংস, ব্যাস, আর কিছু খাইনি, মাংস ভাত খেয়ে নিলাম। আর এখন দাঁত ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এখন বলবো বলে। তা ব্লগটাও শেষ করতে হবে, রাত অনেক হয়েছে মানে অন্য দিনের তুলনায়, আমার বাড়ির তুলনায় এখানে অনেক কম রাত হয়েছে। আর বাড়িতে যেমন অনেকটা রাত হয়ে যায়, এখানে অতটা রাত হয়নি, অনেকটাই কম রাত হয়েছে। সন্ধ্যাবেলা টিফিন করলাম, করে টোরে খেলাম দিলাম, ওই আজকে বেশ ভালোই দিনটা কাটলো। আজ হলো জামাই ষষ্ঠী, ওই যে বললাম আজকে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী তো নেই। যাই হোক, কীভাবে কাটালাম জামাই ষষ্ঠীটা, কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব মজা করেছি, ওপরে আম পাড়তে গেছিলাম, সেই আম পাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর গাছে একদম বিভৎস, মানে দূর থেকে দেখিয়ে কতটা তোমাদেরকে বোঝাতে পারবো জানি না, তবে গাছে অনেক প্রচুর আম, আর সব পড়ে আছে, ধপ ধপ করে পাকছে, একদিকে লাল হয়ে যাচ্ছে, আর টপ টপ করে সব পড়ছে। আমরা আশা থেকে যে কতগুলো আম পড়েছে তার নাই ঠিক, যেই ধপ করে পড়ছে দৌড়ে গিয়ে আমটা তুলে নিয়ে আসছি। আর এখনও গাছে অনেক আম আছে, কালকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একদম কী বলো তো, ছাদে উঠেই হাত বাড়ালেই, মানে না হাত বাড়ালেই নাড়ু পাবে, হাত বাড়ালেই আম পাবো, এরকম আম খাওয়ার থেকে গাছে যে ভরে আম আছে সেটা দেখতে অনেক ভালো লাগে। সেটাই তোমাদের সঙ্গে আমি কাল শেয়ার করবো, সকাল সকাল কালকে তোমাদের সঙ্গে
সকাল সকাল না পারলেও সকাল সকাল থেকে কালকে আর ঘুম থেকে ওঠা হবে না, কেননা কত রাত করে ঘুমাবো তার ঠিক নেই। সে সকাল সকাল ঘুম থেকে কখন উঠবো জানি না। এখানে আসছি, এখানে তো ওঠার তারা নেই, কারণ এখানে একটু বেশ ভালো করে একটু রিল্যাক্স করে ঘুমিয়ে নেবো। তারপরে যখন উঠবো তোমাদের গুড মর্নিং জানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে আর বেশি বকবক করবো না, কারণ বকবক করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, আর তোমাদের দেখতেও অসুবিধা হবে। শুরু থেকে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে মানে দেরি হয়েছে, যাই হোক বেরিয়েছি যখন, তখন মানে যেই ট্রেনে আসার কথা সেই ট্রেন সেই টাইমে নেই, কারণ অনেকটা মানে ঘন্টা খানিক বাদে ট্রেন। সুতরাং অন্য ট্রেনে করে অন্য জায়গায় এসে সেইখান থেকে আবার ট্রেন ধরে আবার এখানে সেই গন্তব্যস্থলে পৌঁছানো, সেটা একটা মানে বেশ ভালো। আর আজকে ওই ট্রেনটা যদি না পেতাম তাহলে অনেকটা বেলা হয়ে যেত খেতে খেতে, আর মানে পৌঁছাতে বাড়ি পৌঁছাতে অনেকটা বেলা হতো। আর আজকে অন্য একদিন ট্রেনে উঠেছিলাম, রানিং ট্রেনে উঠেছিলাম, কিন্তু আজকে একদম মানে যখন আমরা এই ট্রেনটা থেকে নেমেছি তখনই ওই ট্রেনটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর সেই অ্যানাউন্সমেন্টটা আমরা জানি না, তার আগে হয়ে গেছে। আর যখন নেমেছি আমরা তখন ট্রেনটা ঢুকছে আর আমরা এই দিকে ব্রিজ থেকে যেখানে ট্রেনটা নেমেছে সেইখান থেকে দৌড়তে প্ল্যাটফর্ম দিয়ে দৌড়তে ওভার মানে ব্রিজ পার হয়ে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নামতে মানে ট্রেনটা ছেড়ে দেয়। যেহেতু ট্রেনটা ছেড়ে দেয়, আমার হাতে ছিল দুটো ব্যাগ, একটা ব্যাগ মানে লাগেজ ব্যাগ দুটোই ছিল, একটা কাঁধ ব্যাগ আর একটা দুটোই কাঁধ ব্যাগ, মানে একটা নিয়েছিলাম, দুটোই ব্যাগ নিয়ে দৌড়ানো যায় কেমন বলো? এবার কত মশাই তো তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ঝাঁপাং করে উঠে পড়েছেন, আর আমি পড়ে গেছি। আর ট্রেনটা ছেড়েই রানিং হয়ে গেছে, মানে ট্রেনটা অন্যদিন আগের দিন কী হতো, ট্রেনটা ছেড়ে আস্তে আস্তে যাচ্ছিলো, আর এখানে ট্রেনটা ছেড়েই রানিং হয়ে গেছে। সুতরাং ওঠাটা একটু টাফ হয়ে যাচ্ছিলো। তারপরে পাইপটা দেখে ধরে নিয়েছিলাম ডান্ডাটা, তারপর জাম্প করে উঠে পড়েছিলাম, আর কত মানুষ হাতটা ধরে নিয়েছিলেন, সেই জন্য অসুবিধাটা হয়নি, উঠে পড়েছি। আর ওই ট্রেনটা যদি না পেতাম, মিস করে যেতাম, তাহলে অনেকটা দেরি হয়ে যেত, আর একটা দেরি হয়ে গেলে টাইমটাও পেরিয়ে যেত। যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। আর মোটের উপর দিনটা বেশ ভালো কাটলো। আজকে জামা ষষ্ঠীর দিন কী কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।